সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস পঞ্চম শ্রেণীর পেজ নাম্বার 13 যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই এর সমাধানগুলো নিয়ে। 6 অঙ্কটা কি বলছে? 6 অঙ্কটা বলেছে 9 আর 4, এটাকে আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, তবে 4 আর কয় 9 আমরা যদি করি, 4 আর কয় 9 হচ্ছে 4 আর 5 9, হ্যাঁ না? আবার দেখো 4 আর কয় 5, 4 আর 1 5, 4 পর থেকে 5 ঘর মানে 1 ঘর মধ্যে 4 আর 1 5 1 হয়ে যাচ্ছে। আর দেখো 2 আর কয় 8, 2 আর কয় 8, 2 আর 6 8, 1 আর কয় 7, 1 আর 6 7। এগুলো আমরা ছোটো থেকে করে এসেছি, সেম খুব সহজ এক ধরনের পদ্ধতি। এবার দেখো বিয়োগটা আমরা সেম টু সেম করবো, একই রকম যোগের মতন, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদা রকম হয়। যেমন ধরো এখানে কত রয়েছে, 8 আছে, এখানে 6 রয়েছে। 8 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে কত, 2। দেখো 2 আর কয় 8, তাই না? তাহলে 2 আর কয় 8 হচ্ছে 6 8, তাহলে পেয়ে যাচ্ছি আমরা দেখো উত্তর। ঠিক তেমনই এটা তো করে দেওয়া রয়েছে। এবার দেখো 2 আর 1 আছে, এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে, 1 পড়ে থাকে। দেখো 1 আর কয় 2, 1 এ 2 হয়ে যাচ্ছে, এটা তো করেই দেওয়া রয়েছে। 3 আর কয় 5, 2 এ 5। তারপর এটা দেখো, এই অঙ্কটি কিন্তু পরীক্ষায় খুব আসে, ভালো করে দেখো তোমরা। ঠিক আছে, এটা আছে 9, ওপর আছে 0, দেখো ছোটো রাশি রয়েছে, তার মানে আমাদের এটাকে কি করতে হবে, 10 ধরতে হবে। তাহলে 9 আর কয় 10, 9 আর কয় 10 হচ্ছে 1 এ 10 হচ্ছে, হয়ে গেল। এইবার কি হচ্ছে, এইটা ধরো 1 কমে গেল, এটা কমে গিয়ে কত হয়ে যাচ্ছে, এটা ধরো 9 হয়ে যাচ্ছে। এটা 0 মানে তো 10 ধরতে হচ্ছে, বা ধরো আমি একটাকে যদি যোগ করি তাহলে 10, তাহলে উপরে তো 10, তাহলে 10 10 মিলে গেলে কত হচ্ছে, 0। সেম টু সেম এখানেও যদি একটাকে ধরি বা এটাকে যদি আমরা 10 ধরি তাহলে 1 বা 10 বলছি সরি, এটাকে যদি আমরা কেটে যদি 1 ঘর কমাই তাহলে হচ্ছে 9 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে 9 9 মিলে গেলে কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এইভাবেও করতে পারি, বা একটাকে আমরা নিচের সংখ্যার সঙ্গে যোগ করেও কিন্তু করে নিতে পারি। ঠিক আছে, যেখানে একটা যোগ করে 10 হলো, তাহলে উপরে 0 আছে মানে তো 10, তাহলে 10 10 মিলে গেলে 0। ঠিক সেম টু সেম এটাকে যদি আমরা না করে যদি এটাকে 10 আছে তাহলে একটা 1 ঘর কমে গেল দিয়ে 9 করলাম, এইভাবেও কিন্তু করতে পারি। 2 আর কয় 3 একেতে, এরকম দ্বারা হবে না, কিন্তু কারণ একটা আছে, এবার তাহলে এটা 3 হয়ে গেল, এটা 3 হয়ে গেল, তার মানে এখানটা তো 0 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো ইংরেজিটা কি বলা হয়েছে, 9 আর 1 আছে, ওপরে যেহেতু ছোট রাশি রয়েছে সেই জন্য আমাদের 10 অ্যাড করতে হবে, তাহলে 1 হয়ে যাবে 11। ঠিক আছে, তাহলে আমরা 9 আর কয় 11 ধরবো, 9 10 11, 2 11 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 2। আবার দেখো তাহলে 11 ধরেছি, 11 তো নেই কিন্তু, তাহলে আমরা কি হচ্ছে 1 আমরা এধারে কমাতে পারি বা এইদিকে বাড়াতে পারি, তোমাদের যেটা খুশি সেটা কিন্তু। ঠিক আছে, আমি যদি এইদিকে বাড়াই, দেখো একটা 2 হয়ে গেল, তাহলে 2 2 মিলে গেলে কত হচ্ছে, 0। এটাকে যদি আমরা ধরো এটা কমাতাম তাহলে এটা 1 হয়ে যেত, 2টা কেটে 1 হয়ে যেত, তাহলে 1 1 মিলে গেলে 0, এরকম করে বেরোতো। 8 আর 0 আছে উপরে, দেখো 0 ছোট রাশি রয়েছে, তাহলে এটাকে আমরা 10 ধরবো। 8 আর কয় 10, 8 9 10, 2 এ 10 হচ্ছে। সেম টু সেম এটাকে যদি আমরা 1 বাড়াবো, তার মানে 10 ধরেছি যেহেতু, একটা এধারে বাড়বে, তাহলে হচ্ছে একটা কত হয়ে গেলো, 2 হয়ে গেলো। তাহলে 2 আর কয় 4, 2 আর 2 এ 4 হয়ে গেল। ওইটাকে গ্যাপ পূরণ করলো। এখানে কি রয়েছে, 1 রয়েছে, এখানে কত আছে, 2 রয়েছে, তাই না? তাহলে এইটা দেখো, আমরা দেখো এখনই বললাম না যে সব ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই, দেখো হচ্ছে কি, এখানে তাহলে বাদ দিলে তো 1 পড়ে থাকে, তাহলে 1 1 মিলে গেলে তো 0 হওয়ার কথা, এখানে তো 2 রয়েছে, সেটা তো হচ্ছে না। তাহলে এখানে আমাদের এমন একটা, এটা ধর কিছু ছোট আছে, তার মানে হচ্ছে এটাকে আমাদের 11 ধরতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 11 যদি ধরি তাহলে 2 এর সঙ্গে কত যোগ করলে 11 হয়, তাহলে দেখো 9 বা 11-র সঙ্গে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাবো আমরা। তাহলে এটা যেহেতু ছোটো রাশি রয়েছে, তাহলে এটাকে 11 ধরছি আর এটা 2, তাহলে 11 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে দেখো পড়ে থাকে 9। তাহলে দেখো 9 আর কয় 11, 2 11, তাহলে পেয়ে যাচ্ছি। তাহলে একটাই ধরে কমে গেল, দিয়ে দেখো এটা কত বা বেড়ে গেল, এটা 3 হয়ে গেল, তাহলে 3 আর কয় 8, 3 আর 5 8, বা এটাকে যদি আমরা কমিয়ে দিই এটা 7 হয়ে যায়, তাহলে হচ্ছে 2 আর কয় 7, 5 এ 7, এভাবে বেরোচ্ছে। এবার দেখো 5 আর 4 রয়েছে, 5 আর 4টাকে দেখো এটা থেকে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে, তাহলে 1 হয়ে গেল। ওপরে যদি ছোট রাশি থাকে তাহলে সেটাকে 10 অ্যাড করে করতে হবে আমাদের, 2 আর কয় 3, 1 এ 3 হয়ে গেল। এবার দেখো এখানে দেখো কত আছে, 3 আছে, আর নিচে দেখো 7 আছে, তাহলে ওপরে যেহেতু ছোট রাশি রয়েছে সেই জন্য আমাদের কী করতে হবে, এটা 13 ধরতে হবে। ঠিক আছে, তাহলে 7 আর 13 যদি বাদ দিই তাহলে পড়ে থাকে কত, 6। তাহলে 6 আর কয় 13, দেখো 7 এ 13 পেয়ে যাচ্ছি, এটা যেহেতু 13 ধরেছি তাহলে এটা কত হয়ে গেল, 2 হয়ে গেল, 1 ঘর অ্যাড করলাম, বা তুমি যদি 1 ঘর কমাও তাহলে 2টা কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, হ্যাঁ না? তাহলে হচ্ছে 1 1 মিলে গেলে 0 হতে পারে, যদি এটাকে আমরা অ্যাড করি 2 যদি করি তাহলে 2 2 মিলে গেলে সেই 0ই হচ্ছে। আবার এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে এটার সঙ্গে এটাকে করলে তো আমাদের কত হয়, 1, হ্যাঁ না? তাহলে 1 1 মিলে গেলে 0 হচ্ছে। এবার 2 আর কয় 9, 2 আর দেখো কত 9 হচ্ছে, 7 9 হচ্ছে, ব্যাস হয়ে গেল অঙ্কগুলো। তাহলে আজকের অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো নিশ্চয়ই। যারা বুঝতে পারোনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর যারা বুঝতে পেরেছো তারাও কিন্তু জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না, কারণ এমন অনেক অনেক ভিডিওর সমাধান আমি কিন্তু নিয়ে আসি। ধন্যবাদ।